হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পর একটা ব্লগ শ্যুট করছি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। রেগুলার ব্লগ করা হয় না, তো ভাবছি এখন থেকে এক আধ দিন একটু একটু ব্লগ করব, ব্লগ করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কে কোথায় থেকে দেখছো কমেন্ট করবে, আর সবাই কেমন আছো সেটাও জানাবে। তো আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম ছোটোখাটো একটা পিকনিক হয়ে যায়। তো পিকনিক করার জন্য আমি আমার সঙ্গী সাথীদের ডেকে আনলাম, আমার দিদির যা। তো ওরা সবাই চলে এসছে। এখানে ডিম কষা হচ্ছে। পিকনিকের মেনু হচ্ছে ডিম কষা, চিকেন, এখানে চিকেন কষা হচ্ছে, আর হচ্ছে ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ির জন্য এখানে চালটা ভিজতে দেওয়া হয়েছে। ব্যাস, সিম্পল আয়োজন। তো খাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করব বাকি রান্নাটুকু। কথায় আছে সানডে হয়ে মানডে, রোজ খাও আন্ডে। এখানে এক গাদা ডিম নিয়ে হাজির করেছে, একটাই ডিম নিয়ে হাজির করেছে কর্তামশাই। তো ডিমগুলো আমি ফ্রিজে তুলে রাখবো, বলছে রোজ রোজ ডিম খাবে, ডিম স্বাস্থ্যের জন্য খুব ভালো। আসলে সত্যি মাছ মাংস যা খাওয়া হোক না কেন, এই যে ক্যালসিয়াম প্রোটিন এসবের জন্য ডিম আর দুধ খাওয়াটা ডেইলি খুব প্রয়োজন সবার। তো আমি এখন ডিমগুলো ফ্রিজে তুলে রাখবো। ফ্রিজে ডিম রাখা আমার মেয়ের জন্য খুব আনসেফ। ও ফ্রিজ খুলে খুলে ডিমগুলো বের করে করে ভেঙে দেয়। এই জন্য কিছুদিন আগে আমি মেলা থেকে কয়েকটা পোকামাকড় কিনেছিলাম প্লাস্টিকে, তার মধ্যে টিকটিকিটা আমি ফ্রিজে রাখি। আমার মেয়ে টিকটিকিকে খুব ভয় পায়, টিকটিকি রেখেছি বলে ইদানিং ও একদম ফ্রিজ খুলছে না। যাক বাবা, আমার জন্য একটা ভালো হলো। এদিকে আমি ডিমগুলো সব গুছিয়ে রেখেছি, এবার ফ্রিজে রেখে দেবো। এভাবে রাখলে ফ্রিজে জায়গাটা কম লাগে। আর অন্যদিকে আমি চাল ডাল ভেজে নিচ্ছি। আমি এখানে বাসমতি চালটা ব্যবহার করেছি, আর মুসুর ডাল আর মুগ ডাল দিয়েছি। ঘি আর তেল মিশিয়ে গরম মশলা দিয়ে চাল ডালগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর একটা পাশে আমি গরম জল বসিয়ে দিয়েছি। পোলাও, ভুনা খিচুড়ি, বিরিয়ানি এসব করার জন্য জলটা আলাদা করে গরম করে রাখলে খুব ভালো হয়। ভাতটা বা চালটা খুব ঝরঝরে থাকে। তো চাল ডালগুলো ভালো করে ভেজে নিয়ে আমি গরম জলটা দিয়ে দেব। আর পিকনিক হচ্ছে, একটু গান বাজনা না হলে কি চলে? আমার মেয়ে খুব সুন্দর করে একটা ছড়া বলল। এদিকে আমার পিকনিকের একদম শেষ প্রান্তে খাওয়া দাওয়ার পর্ব। ছেলেদের খাওয়া দাওয়া শেষ, এখন শুধু আমরা রাঁধুনিরা খাবো, আমি, আমার দিদি আর যা। খাওয়ার সময় হাসি ঠাট্টা মজা করে খাওয়ার পর্বটা শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদের ভিডিওটা কেমন হলো জানাবে, আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।